शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवं मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, আমি পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। আগামী 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে থাকবে 29 জুন পর্যন্ত, অর্থাৎ খুব স্বল্পকালীন সময় বুধ কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে 14 জুন থেকে 29 জুন পর্যন্ত। মিথুন রাশি হচ্ছে বুধের নিজ ভাব, অর্থাৎ বুধ মিথুন রাশির অধিপতি কারক গ্রহ, তেমনি কন্যা রাশিরও অধিপতি কারক গ্রহ। অর্থাৎ এই রাশিতেই কিন্তু খুব অল্প দিনের জন্য কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। অর্থাৎ 16 জুন রবি কিন্তু আবার মিথুন রাশিতে প্রবেশ করবে। 16 জুন থেকে 29 জুন পর্যন্ত রবি বুধের সহাবস্থানের দরুন গোচরে প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি। আপনারা অবশ্যই জানেন যে বুধাদিত্য যোগ থাকলে সেই সমস্ত জাতক জাতিরা কিন্তু উচ্চশিক্ষা লাভ করে, এবং বুধ যদি স্বক্ষেত্রে থেকে কেন্দ্রে বা কোণে যদি লগ্ন বা রাশি থাকে, সেক্ষেত্রে ভদ্রযোগের সৃষ্টি হয়, পঞ্চমহাপুরুষ যোগের শ্রেষ্ঠ যোগ। ভদ্রযোগের জাতক জাতিকারা যেমন মেধাবী হয়, ভদ্রযোগের জাতক জাতিকারা পেশাগত সাফল্য পায়। কারণ বুধাদিত্য যোগ যেমন উচ্চ শিক্ষা দেয়, বুধাদিত্য যোগের জাতক জাতিকারা মূলত উচ্চ শিক্ষায় কিন্তু শিক্ষিত হন। দেখা যায় যে বুধাদিত্য যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত মেডিকেল রিলেটেড পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনা, বা তারা আইআইটি ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন। বা বুধাদিত্য যোগের জাতক জাতিকারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা পেশাগত জীবনেও কিন্তু সাফল্য পান। আবার ভদ্রযোগের যদি সৃষ্টি হয় সেই সময়, অর্থাৎ এই সময়কালীন, তাহলে কিন্তু দেখা যায় যে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু মূলত পঞ্চমহাপুরুষ যোগের শ্রেষ্ঠ যোগ সৃষ্টি হয়। এবং ভদ্রযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এরা জীবনে বিশেষ করে সাহিত্য রচনার ক্ষেত্রে সাফল্য পান। যে সমস্ত জাতক জাতিকারা জীবনে সাহিত্য রচনা বা যে সমস্ত জাতক জাতিকারা জীবনে বিশেষ করে বুদ্ধিজীবী শ্রেণীর আখ্যা পান, মূলত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা ভদ্রযোগের জাতক জাতিকা। ভদ্রযোগের জাতক জাতিকারা বিশেষ করে কবি, লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক বা অধিকাংশ ক্ষেত্রে বড় আইন ব্যবসায় তারা সাফল্য পান। বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা নামী চিকিৎসক,
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও বিশেষভাবে সাফল্য পেয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা নামী বিজ্ঞানী, বিশেষ করে ভদ্রযোগের জাতক জাতিকারা কিন্তু সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ বুধ যখন মিথুন রাশিতে বা কন্যা রাশিতে স্বক্ষেত্রে থাকে, তার কেন্দ্রে বা কোণে যদি কখনো বিশেষ করে লগ্ন বা রাশির অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগের সৃষ্টি হয়। আগামী 14ই জুন থেকে 29শে জুন যেহেতু বুধ মিথুন রাশিতে অবস্থান করবে, আপনারা অনেকেই জানেন আগামী 18ই জুন কিন্তু নেটের পরীক্ষা, অর্থাৎ যারা পিএইচডির জন্য চিন্তা ভাবনা করছেন বা বসবেন পিএইচডি পরীক্ষার জন্য, পিএইচডি মানে করবেন বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ যে নেট পরীক্ষা হবে সেটা কিন্তু আগামী 18ই জুন। অর্থাৎ এই সময় কিন্তু বুধ তার স্বক্ষেত্রে অবস্থান করবে। এই সময় কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হবে এবং এই সময়ে কিন্তু অনেক জায়গার ক্ষেত্রে কিন্তু যারা মেডিকেলে পাস করেছেন তাদের ক্ষেত্রে কাউন্সেলিংও হবে। অর্থাৎ এই সময়টা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ভাইটাল কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ কোন কোন রাশির জাতক জাতিকারা এই যোগের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পেতে পারেন সেটা নিয়েই আমি বলবো। কারণ এই সময়টা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে শুভ সময়। যারা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হবেন, অনেকের মনের ইচ্ছা আছে যে মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে তারা সাফল্য নিতে চান, বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে চান, বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে চান। এই সময়টাই কিন্তু আপনাদের পরীক্ষা এবং এই সময়টাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাউন্সিলিংও কিন্তু হবে। অতএব এই সময় কিন্তু বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কিন্তু ভালো ফল দিতে পারে গোচরে এই বুধাদিত্য যোগের ক্ষেত্রে 29শে জুন পর্যন্ত। এবার আসবো কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। তবে আমি আপনাদেরকে বিস্তারিত বললাম যে রবি বুধের সহাবস্থান যদি ঘটে মিথুন রাশি এবং কন্যা রাশিতে জন্মকালীন বা গোচরে, সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। মিথুন রাশি বা কন্যা রাশিতে যদি কখনো বুধের অবস্থান থাকে, কেন্দ্রে বা কোণে যদি কখনো লগ্ন বা চন্দ্রের অবস্থান থাকে, সেই ক্ষেত্রে ভদ্রযোগের সৃষ্টি হয়। তবে একটি কথা মনে রাখতে হবে প্রত্যেকটি জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে আমি তো রাশিগতভাবে বলবোই অবশ্যই যে কোন কোন রাশি জাতক জাতিকা সাফল্য পাবেন এই সময়কালীন, কিন্তু কিছুটা কিন্তু নির্ভর করবে আপনাদের গ্রহগত দশা অন্তর্দশা। গ্রহগত দশা অন্তর্দশা যদি আপনাদের এই সময় বিশেষভাবে অনুকূলে থাকে 100% সাফল্য পাবেন এই সময় চলাকালীন। হ্যাঁ, এবার আসবো কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকারা, ধনু রাশির জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন। আবার বলবো, এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকারা, ধনু রাশির জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা মেডিকেল বা বিশেষ করে পিএইচডির জন্য বসবেন নেট পরীক্ষায় 18ই জুন, অথবা যাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের কাউন্সেলিং, এই রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তবে তার সাথে সাথে দেখে নিতে হবে আপনাদের দশা বা অন্তর্দশা, আপনাদের জন্মকালীন গ্রহগত চার্ট অনুযায়ী আপনাদের অনুকূলে আছে কি না, সেটা আপনাকে পরামর্শ দেবে একজন অভিজ্ঞ জ্যোতিষী। তবে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং প্রত্যেকের যাতে পড়াশোনায় সাফল্য আসে, এটা থাকবে আমার তরফে অবশ্যই আপনাদের উপর আশীর্বাদ। অবশ্যই প্রত্যেকটি ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হোক এবং এডুকেশন পারপাস অর্থাৎ উচ্চশিক্ষার পারপাস আপনারা উচ্চতর শিখরে যেন পৌঁছতে পারেন, এটাই থাকবে আমার ভগবানের কাছে প্রার্থনা।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।